ফের বিতর্কে বাংলাদেশের অভিনেতা সাকিব খান। ভারতের নায়িকার সঙ্গে একই ব্যবহার তার। সমাজ মাধ্যমে ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড়। কমেন্ট বক্সে ধেয়ে আসছে একের পর এক মন্তব্য। কেউ কেউ বলছেন বুড়ো বয়সে ভীমরুতি হয়েছে নাকি। অনেকেই আবার নায়ক সাকিব খানের চরিত্র নিয়ে দোষারোপ করছেন। ভাইরাল সেই ছবিতে পরিষ্কার ফুটে উঠেছে সাকিবের দুই পাশে থাকা দুই নায়িকার চোখে মুখে অস্বস্তির ছাপ। এই বিতর্ক নিয়ে সরগরম দুই বাংলা। বিতর্কের কথা নিশ্চয়ই কানে গেছে সাকিব খানের। কি বলছেন তিনি, কি বলছেনই বা তার দুই নায়িকা? আদৌ কি তারা কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? জানাবো আপনাদের, দেখতে থাকুন এই ভিডিও। ওপার বাংলায় তাকে তার অনুরাগীরা ডাকেন কিং খান নামে। বয়স বাড়লেও জনপ্রিয়তা কমেনি গ্ল্যামারও। এখনো চুটিয়ে নায়কের ভূমিকায় দেখা যায় সাকিব খানকে। তার সিনেমা মানি সুপারহিট। এপার বাংলার অনেক নায়িকাও অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে। অভিনেত্রী মিমি চক্রবর্তীও অভিনয় করেছেন সাকিব খানের সঙ্গে। সাকিব ও মিমির দুষ্টু কোকিল গান বেশ ঝড় তুলেছিল দুই বাংলাতে। আবার সাকিব খানের বিপরীতে শ্রাবন্তী ও পায়েল সরকারকেও অভিনয় করতে দেখা গেছে। বাংলার সুপারস্টার দেবের সঙ্গে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগে ইধিকা পালও বাংলাদেশের সাকিব খানের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। প্রিয়তমা নামে একটি ফিল্মে অভিনয় করেছিলেন সাকিব খানের সঙ্গে। সেই সিনেমাও ভালোই ব্যবসা করেছে ওপার বাংলায়। প্রিয়তমার পরই বাংলায় একের পর এক হিট ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে ঝড় তুলেছেন ইধিকা। ইধিকার পর এবার দেবের আরেক নায়িকা অভিনয় করলেন সাকিব খানের সঙ্গে। সম্প্রতি সেই সিনেমার প্রচারই বিতর্ক দানা বেঁধেছে। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্ধমানের মেয়ে, কলকাতায় নিজের জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না। দেবের পর সাকিবের সঙ্গে প্রিন্স ছবিতে নায়িকা হিসেবে কাজের সুযোগ আসে তার। ঈদে ছবিটি মুক্তি পায় বাংলাদেশে, যদিও সফল হয়নি। গুচ্ছ অভিযোগ ছবিকে ঘিরে। ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন সাকিব খান। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণ যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখে মুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফাবিনের। সম্প্রতি ঢাকায় উত্তরায় একটি প্রেক্ষাগৃহে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে সাকিব বলেন, আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এই জন্য নির্মাতা সহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল করব, এ কথাই বলেছেন সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে সাকিবের দুই দিকে দাঁড়ানো দুই নায়িকার চোখে মুখে তখন ধরা পড়ছে অস্বস্তি। অভিনেতাকে বারবার দেখা গিয়েছে জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে। কয়েকবার নায়িকা চেষ্টা করেন হাত সরিয়ে নেওয়ার, কিন্তু সাকিব হাত সরাননি। এই প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই প্রসঙ্গে তিনি কিছুই বলতে চান না। তবে সূত্রের খবর, নায়িকার যে অস্বস্তি হচ্ছিল সেটা তিনি স্বীকার করেছেন। এমনকি প্রেক্ষাগৃহের অন্দরে আরও এক অভিনেত্রী তাসনিয়ার কাঁধে হাত দিতে চান সাকিব, যদিও তাসনিয়ার সঙ্গে সঙ্গে সাকিবের হাত নামিয়ে দেন। হঠাৎ নায়িকাদের সঙ্গে সাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই কমেন্ট করে সাকিব খানের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও এটা নতুন ঘটনা নয়, এর আগেও সাকিব খানের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। তার ব্যক্তিগত জীবনও বেশ সমালোচিত। পদ্মাপাড়ে সাকিব খানের অনুরাগীর সংখ্যা অধিক, তেমনি বিতর্কও কম নেই। তার দুই বিবাহ নিয়ে একসময় বাংলাদেশে ব্যাপক আলোচনা ও লেখালেখিও হয়। সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ওপার বাংলার প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন। সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার, এক সন্তানও রয়েছে তাদের। তবে সাকিব অপুর বিচ্ছেদ নিয়ে কম বিতর্ক হয়নি। 2018 সালে 12ই মার্চ এই জুটির দীর্ঘ সংসার জীবনের বিচ্ছেদ ঘটে। অভিযোগ ওঠে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দ্বিতীয়বার বিয়ে করেছেন সাকিব খান। দীর্ঘদিন ধরে সেই বিয়ে গোপনও ছিল। প্রকাশ্যে আসে 2017 সালের 10ই এপ্রিল। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শবনম বুবলিকে বিয়ে করেন সাকিব খান। 2018 সালের 20 জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন কিং খান। 2020 সালের 21 মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এখানেই শেষ নয়, নানা সময় নায়িকাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন সাকিব খান।
কিন্তু তারপরও তার সঙ্গে অভিনয় করার অফার পেলে ছাড়েন না কোনো নায়িকাই। অনেকটাই স্ট্রাগল করে রূপলী পর্দায় নিজের জায়গা পাকা করেছেন সাকিব। তার কেরিয়ারের শুরুতে তার সঙ্গে যারা যারা কাজ করেছেন তারা অনেকেই হিরো সাকিব খানের সঙ্গে প্রথম দিকে সাকিবের মিল খুঁজে পান না। প্রথম দিকে সাকিব খান নাকি লাজুক ছিলেন, একা বসে থাকতেন, নায়িকাদের সঙ্গে অভিনয়ে জড়তা কাজ করত। আর এ হেন সাদামাটা সাকিব খান হিরোর তকমা পেতেই যেন বদলে গেছেন। বিতর্ক আর তিনি যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। ওপার বাংলার সঙ্গে এপার বাংলা সিনেমার ক্ষেত্রে এক আত্মিক যোগাযোগ রয়েছে। দুই বাংলার যৌথ প্রযোজনায় যেমন সিনেমাও রয়েছে, তেমনি ওপার বাংলার নায়ক থেকে নায়িকারা এদেশে বেশ জনপ্রিয়। 70-এর দশকে মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তার এপার ওপার ছবির জন্য প্রথম ওপার বাংলায় নিয়ে যান কলকাতার নায়িকা সোমা মুখার্জিকে। 90-এর দশকে সাবানার স্বামী ওয়াহিদ সাদিক কলকাতার নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে স্বামী কেন আসামি ছবিটি নির্মাণ করেন। এখনো পর্যন্ত অনেক ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এছাড়াও দেবশ্রী, মুনমুন সেন, সন্ধ্যা রায়, ইন্দ্রাণী হালদার, শাবানা আজমি, জয়াপ্রদা, মমতা কুলকার্নি, ঋতুপর্ণা সেন, রচনা ব্যানার্জি, পাওলি, জয়া বচ্চনও এই তালিকায় রয়েছেন। আবার ওপার বাংলার অনেক নায়ক নায়িকাও এপার বাংলার সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন অঞ্জু ঘোষ, জয়া এহসান, পরিমণি, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফাবিয়া। এছাড়াও অভিনেতাদের মধ্যে ফিরদৌস আহমেদ ও রজ্জাকও বেশ জনপ্রিয় বাংলায়। সম্প্রতি ভারতের নতুন প্রজন্মের নায়িকাদের বাংলাদেশের সিনেমায় অভিনয়ের ঝোঁক বেড়েছে। তাই এই আবহে অভিনেত্রী জ্যোতির্ময়ীর সঙ্গে এ হেন আচরণ ভবিষ্যতে দুই বাংলার অভিনয় জগতে কী প্রভাব ফেলবে তা সময় বলবে।